গুরুত্বপূর্ণ তথ্য। সুশাসনের অন্যতম অন্তরায় রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। সুশাসনের প্রধান অন্তরায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব বা নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি। তাই সুশাসনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে প্রচার মাধ্যমের স্বাধীনতা। সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা স্বজনপ্রীতি। জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ আইনের শাসন। সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত কার্যকর গণতন্ত্র। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অদক্ষ নেতৃত্ব হল সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা। লাল ফিতা দৌরাত্ম্যের সমার্থক গতানুগতিক আমলাতন্ত্রের। সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করে ই-গভর্নেন্স। ন্যায়পাল পদ্ধতি, স্বাধীন নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুশাসন প্রতিষ্ঠায়। সুশাসন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ নয় যে মূল্যবোধ সৃজনশীলতা। সরকারি চাকুরিতে সততার মাপকাঠি হচ্ছে নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি পালন করা। একজন যোগ্য প্রশাসকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হল নৈতিকতা। একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ। মূল্যবোধের ভিত্তি বা উপাদান। মূল্যবোধের ভিত্তি বা উপাদান বেসিস অর এলিমেন্টস অফ ভ্যালিউস। নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও জবাবদিহিতা। গুরুত্বপূর্ণ তথ্য। নীতি ও ঔচিত্যবোধ সামাজিক মূল্যবোধ তথা সামাজিক নীতিমালার সমষ্টি যা সমাজের ভালো মন্দ, উচিত অনুচিত, মঙ্গল অমঙ্গল বোধ যখন মানুষকে বিশ্বাসবদ্ধ করে তখনই মানুষের মূল্যবোধ জাগ্রত ও প্রতিষ্ঠিত হয়। মূল্যবোধের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল নীতি ও ঔচিত্যবোধ। আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায়। নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। জাতীয় মূল্যবোধের মানদণ্ড শৃঙ্খলাবোধ। পর পরমত সহিষ্ণুতা ছাড়া কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয় গণতান্ত্রিক মূল্যবোধ। সহনশীলতা শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্র বিকাশ ও প্রতিষ্ঠার জন্য সহনশীলতা অপরিহার্য। যার যা প্রাপ্য তাকে তা প্রদান করাই হলো ন্যায়বিচার। ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ ন্যায়বিচার। সহমর্মিতার অনুভূতি সমাজকে সুদৃঢ় করে। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকৃষ্টতাকে বলে শুদ্ধাচার। মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে। মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে যে কোনো ধরনের মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব পরিকল্পিত শিক্ষার মাধ্যমে। মানুষের বিবেকবোধ হচ্ছে মূল্যবোধের প্রধানতম উৎস। তাই সমাজে মূল্যবোধের উপাদানসমূহ প্রতিষ্ঠিত করতে হলে সর্বাপেক্ষা অধিক গুরুত্ব দিতে হবে মানুষের বিবেকবোধের বিবেকবোধের জাগ্রতকরণে। সমাজে মূল্যবোধের চর্চা নিশ্চিত করার অন্যতম উপায় হল সুশাসন প্রতিষ্ঠা করা। দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বলা হয় সুবর্ণ মধ্যক অথবা গোল্ডেন মিন। গোল্ডেন মিন গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক গ্রিক দার্শনিক এরিস্টটল কর্তৃক উদ্ভাবিত জনপ্রিয় ধারণা। সাধারণভাবে সুবর্ণ মধ্যক বলতে মধ্যম পন্থাকে বোঝায়। দুটি চরমপন্থার মধ্যকার পন্থাকে গোল্ডেন মিন হিসেবে বিবেচনা করা হয়। একদিকে বেপরোয়া সাহস, অন্যদিকে ভীরুতা, দুইয়ের মাঝখানে থাকে যথার্থ সাহস। এটি হচ্ছে গোল্ডেন মিন।